দুই অক্ষরের একটি শব্দ দোষ, এর মধ্যে একটি অভাবনীয় ক্ষমতা আছে। এটি সাধারণত আমরা অপরের ক্ষেত্রেই ব্যবহার করি, নিজেদের ক্ষেত্রে ব্যবহার খুব কমই করি। আর এটি যদি সংসারের স্ত্রী অথবা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে তো সোনায় সোহাগা। তুমি যদি স্ত্রী বা গৃহলক্ষ্মী হয়ে থাকো তাহলে এটি তোমার নিত্যদিনের একটি গিফট বা উপহার হয়ে উঠবে জীবনে। চারপাশের লোকজন অথবা তোমার নিজের লোকটিও তোমায় এটি অতি ভালোবেসে উপহার দেবেন। তুমি কিন্তু এটি প্রত্যাখ্যান করতে পারবে না, তোমাকে এটি অতি আনন্দে জীবনে ওয়েলকাম করতে হবে। যদি তুমি এটি প্রত্যাখ্যান করো অথবা প্রতিবাদ করো তাহলে তুমি হয়ে যাবে অতি খারাপ মেয়ে, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, তুমি নাকি ছোট থেকেই এরকম ইত্যাদি ইত্যাদি। তোমাকে সংসারে পুতুল অথবা একটি রোবট হয়ে থাকতে হবে, যাকে চারপাশের মানুষজনের সঙ্গে তাদের মনের মতো আচরণ করতে হবে। অর্থাৎ তারা তোমাকে একটি ফ্রিতে উপহার দেবে, এই উপহার তুমি পেয়ে কিন্তু মন খারাপ করতে পারবে না, কোনো প্রতিবাদও করতে পারবে না। এই উপহার জীবনে পেয়ে তোমায় হেসে থাকতে হবে, সেজেগুজে থাকতে হবে, তাদের কথা মতো চলতে হবে। অর্থাৎ উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। তুমি যেন ভিন্ন গ্রহের কোনো জীব, যার মন বলে কোনো বস্তুই থাকতে পারে না। আর তুমি যদি একজন স্ত্রীর উপরে উঠে মায়ের পর্যায়ে উত্তীর্ণ হও তাহলে তো তোমার ডবল প্রমোশন লেগে গেল। তোমার সন্তানের শরীর খারাপ থেকে তোমার সন্তানের ভালো বিকাশ, এভরিথিং ডিপেন্ড করবে তোমার উপর। যেন তুমি কোনো ঐশ্বরিক শক্তি দ্বারা প্রেরিত, যার জন্য সন্তানের শরীর খারাপ হতে নেই একদিনও, আর বড় কোনো রোগ তো হতেই নেই। যদি ভুল করে একদিনও শরীর খারাপ হয়েছে তাহলে তোমাকে ওয়াশিং মেশিনে যেমন করে ঘুরিয়ে কাপড় কাচা হয় সেরকমভাবে ড্রাই ওয়াশ করানো হবে। তোমাকে দশভুজা দুর্গার মতো সংসারের সমস্ত কাজ করে সন্তানের দেখভাল করে এই গিফটগুলি কিন্তু সানন্দে জীবনে গ্রহণ করতে হবে। তোমার সন্তান যদি বড় হয়ে ওয়েল এস্টাবলিশ হয় তাহলে তুমি হবে রত্নগর্ভা। আর তোমার সন্তান যদি তা না করতে পারে তাহলে আণুবীক্ষণ যন্ত্রে তোমাকে ফেলে আদ্রপ্রান্ত পরীক্ষা করা হবে। তোমাকে সমাজ, চারপাশের লোকজন, এমনকি নিজের লোকটিও এই ধরনের কত কত উপহারে তোমাকে ভরিয়ে দেবে। তোমার এই ধরনের উপহার দিয়ে জীবনকে সমৃদ্ধ করে দেবে। তোমাকে এগুলি হাসি মুখে ওয়েলকাম করতে হবে, প্রতিবাদ করলেই বিপদ। এটাই সমাজের চরম বাস্তবতা। এইসব করার জন্যই ভগবানের শ্রেষ্ঠ মনুষ্য জন্ম মানুষ প্রাপ্ত করে। তবে এইসব তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের বাপের বাড়ির পকেটের জোর নেই, অথবা যারা নিজেরা কোনো চাকরি করে না, যারা অনলি হাউস ওয়াইফ। এখন চয়েস তোমার হাতে। তুমি কি এই ধরনের খারাপ ব্যবহার মুখ বুঝে সহ্য করে ডিপ্রেস হয়ে থাকবে, নাকি প্রতিবাদ করবে এবং নিজের উপর বিশ্বাস রাখবে, ভেঙে পড়বে না? কারণ এই সমাজ, এই মানব জাতি মহাপুরুষদেরও ছোট করতে, দোষ দেখতে বাদ দেয়নি। তাহলে তুমি তো কোন ছাড়, তুমি তো সামান্য একজন মানুষ। নমস্কার।